নেহার ব্যাগ থেকে খুঁজে দলিলটা বের করে নেহাকে চড় মেরে উচিত শিক্ষা দিল এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গোরা এলাকে বলে, আপনাদের কাগজ দেওয়া হয়ে গেছে, এবার প্লিজ আপনারা এখান থেকে চলে যান, না হলে আপনারা এখানে থাকলে আমরা মেহেন্দি অনুষ্ঠানটা শুরু করতে পারছি না, তাই চলে যান। তখনই এলা এই কথা শুনে খুব কষ্ট পায় আর গোরার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সেখান থেকে এলা রেগে চলে যায়। ওইদিকে নেহা এসে গোরাকে জড়িয়ে ধরে, যা দেখে ভীষণ কষ্ট পায় সবাই। এইদিকে বিক্রম এলার পিছন পিছন বেরিয়ে যায়। তখন এলা বলে, বিক্রম স্যার, এখন এখানে থাকার আর কোনো দরকার নেই, চলুন আমরা চলে যাই। তখন বিক্রম বলে, এলা ম্যাডাম, এখন না ইমোশনাল হওয়ার কোনো জায়গা নেই, কারণ কালকে কোর্টের হেয়ারিং, আজকে পর্যন্ত সময় আছে আমাদের হাতে। যে করে হোক আজকের মধ্যে দলিলটা উদ্ধার করতেই হবে, তাই এখান থেকে চলে গেলে হবে না, আজকেই সুযোগ। তখন এলা বলে, কিন্তু কি করে? দেখলেন না ভিতরে মিস্টার সেন আর নেহার মেহেন্দি অনুষ্ঠান চলছে, আমরা ভিতরে ঢুকবো কি করে? তখনই নীরা সেখানে চলে আসে আর এসেই বলে, দিদি আমার কাছে একটা আইডিয়া আছে, আমরা ভিতরে ঢুকতে পারবো। তখন এলা বলে, তুই তুই এখানে কি করছিস? তখন নীরা বলে, তোদেরকে হেল্প করতে তো আসলাম। তখনই নীরা আর বিক্রম এই কথা বলে খুশি হয়ে এলার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে গোরা দাঁড়িয়ে আছে। তখনই দীপ্ত ওরা সবাই যায় গোরার কাছে। তখন গোরা বলে, কি শুরু করেছিস বলতো? নেহার পাশে বসার জন্য কেন আমাকে জোর করছিস? আমি ওর পাশে বসতে চাই না। তখন মেঘনা বলে, দেখ দাদা ভাই, তোকে তো আমাদের কথাটা শুনতেই হবে, অন্তত দলিলটা উদ্ধার করা পর্যন্ত। নেহা যেন কিচ্ছু না বুঝতে পারে, বুঝতে পেরেছিস? আর এই মেহেন্দি অনুষ্ঠানের মধ্যে যে করেই হোক দলিলটা আমরা খুঁজে বের করব ওর লাগেজ থেকে। তুই চিন্তা করিস না, যা তুই গিয়ে বরং বসে পড়, তারপরে দেখা যাবে। গোরাকে নিয়ে নেহার পাশে বসিয়ে দেয় মেঘনা আর বলে, এখানে বস। তারপরে নেহা বলে, গোরা, আমার তো কোনো বোন নেই, তাই আমার বান্ধবীরাই আজকে তোমার কিন্তু জুতা লুকাবে, আর ওরা যা যা গিফট চাইবে তোমাকে কিন্তু দিতে হবে। তখনই দেখা যাবে নেহার বন্ধুরা বলে, হ্যাঁ জিজু, আমরা কিন্তু জুতা লুকাবো। ওইদিকে আলিয়া বলে, নেহা, তুমি তো এক দলিল দেখিয়ে ভালোভাবে সবাইকে জব্দ করেছো, দাদাভাইকে পর্যন্ত বিয়েতে রাজি করিয়ে দিয়েছো, আর এবারে সবাই ওই এলাকে ভুলে এখন তোমার জন্য হৈ হৈ করে আনন্দ করছে। দেখতে পেয়েছো, তুমি তো কামাল করে দিয়েছো। ওইদিকে দেখা যাবে গোরার মা খুবই টেনশনে। তখনই ছোট কাকুমণি ঠাম্মিকে গিয়ে বলে, আচ্ছা মা, তুমি তো এই মেহেন্দি এসব রিচুয়ালস মানতে না, তাহলে হঠাৎ এবার কি হলো? তখন ঠাম্মি বলে, কি করবো ছোট খোকা, আমি তো এসব একদম বিশ্বাস করি না, পছন্দ করি না, কিন্তু নেহার বাবা মা তো বিদেশে থাকে, ওর জন্য না এসব কিছু আমাকে মানতে হলো। কিছু করার নেই, মেয়েটা যেন খুশি থাকে, আনন্দে থাকে। তাই না হয় এই বিদেশি দুই একটা নিয়ম মানা হলো, তাতে কি আসে যায় বল? আর তাছাড়া এই যে ওদের বিয়ে হয়েছিল দুই বোনের, তখনও তো এসব নিয়ম মানা হয়েছিল। তখনই দেখা যাবে মেহেন্দির লোক সেজে নীরা আর এলা চলে আসে। ওইদিকে খুশি হয়ে যায় নেহা। তারপরে ক্রিস সহ সবাই এই ঘুমটা দিয়ে মেহেন্দিওয়ালেরা এসেছে দেখেই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে গোরাও যখন এলা ভিতরে ঢোকে তখন অবাক হয়ে যায়। তখন আলিয়া বলে, আপনারাই মেহেন্দি দেওয়ার লোক, তাই তো? তখন নীরা বলে, হ্যাঁ হ্যাঁ। তখন আলিয়া বলে, আপনার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তখন নীরা বলে, হ্যাঁ, আমার সঙ্গে তো কথা বলেছেন। তখন আলিয়া বলে, কিন্তু এভাবে আপনারা এই গরমের মধ্যে ঘুমটা দিয়ে আছেন কেন বলুন তো? সেটাই তো বুঝতে পারছি না। তখন ওরা ব্যাপারটাকে কোনো মতে কাটানোর চেষ্টা করে, কিন্তু ঐশী, তারপরে আলিয়া, সবাই মিলে ওদের ঘুমটা উঠানোর চেষ্টা করে। তখন ওরা বলে, না না, আমাদের যে স্বামী আছে না, তারা কিন্তু কারোর সামনে যেতে বারণ করেছে। তখন মেঘনা বলে, আমাদের বাড়িতে এসব কোনো ব্যাপার নেই, ঘুমটা উঠাও তো। তারপরে দেখা যাবে ঠাম্মি বলে, থাক থাক, ঘুমটা উঠানোর কোনো দরকার নেই, আর মেয়েদের একটু লজ্জা শরম থাকাই ভালো। ওরা মেহেদি দিতে এসেছে, মেহেন্দি পরাক। যাও, নেহা দিদি ভাইকে তোমরা মেহেন্দি পরিয়ে দাও, খুব সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিবে। তখন দাদু বলে, হ্যাঁ, আমার নেহা দিদিভাইকে খুব সুন্দর করে মেহেন্দি পরাবে, যেন দেখে সবাই তাকিয়ে থাকে। তারপরেই নীরা গিয়ে বলে, আপনাকে এত সুন্দর করে মেহেন্দি পরাবো না যে আপনিও অবাক হয়ে যাবেন। আপনাকে তো মেহেন্দি পরাবে আমার দিদিভাই, আমার দিদিভাই ভীষণ ভালো মেহেন্দি পরায়। তারপরেই এলা আসতে গিয়ে গোরার সঙ্গে ধাক্কা খেলে গোরা মনে মনে বলে, কেন ওদের কণ্ঠ এত চেনা লাগছে আমার? ওদেরকে আমি আগে দেখেছি নাকি, চিনি নাকি? তখন এই কথাগুলি ভাবতে থাকে গোরা। তারপরেই দেখা যাবে দাদু ধরে ফেলে যে এটা এলা। তারপরেই যখনই নেহাকে মেহেন্দি দিতে থাকে গোরা, ওইদিকে সবাই মিলে বলে, দাদু বলো তো এই ঘুমটা দিয়ে এরা কারা এসেছে? তখন দাদু বলে, তোরা বুঝতে পারছিস না? এদের দেখে তো আমি বুঝতে পেরেছি যে ওরা ঘুমটা দিয়েও সব জায়গায় হাঁটাচলা করতে পারছে, তার মানে ওরা এই বাড়িতে আরো এসেছে, ওরা পরিচিত। তখন দীপ্ত বলে, কি বলছো দাদু, তার মানে এরা কি আরো আগেও এখানে এসেছিল? তখন দাদু বলে, হ্যাঁ, এরা কারা তোরা বুঝতে পারছিস না? তখন মেঘনা বলে, তার মানে এলা
ছদ্মবেশ নিয়ে এখানে এসেছে। তখন তো ভীষণ খুশি হয়ে যায় সবাই। তখন মেঘনা বলে, এতদিন দাদাভাই যেমন বিক্রম আর এলাকে দেখে চলেছে, এবার এলাও নেহা আর দাদাভাইকে দেখে চলবে। ওইদিকে গোরা মনে মনে বলে, না, নেহার ওইদিকে মেহেন্দি নিয়ে ব্যস্ত আছে। আমি বরং এই সুযোগে নেহার ব্যাগটা গিয়ে সার্চ করি, দেখি দলিলটা পাই কিনা। এই বলে যেতে লাগলে নেহা বলে, গোরা, তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? আমি মেহেন্দি পড়ছি, তুমি দেখবে না? চলো, তুমি আমার সঙ্গে গিয়ে বসবে। এই বলে গোরাকে জোর করে নিয়ে এলার পাশে বসিয়ে দেয় নেহা। তারপরেই দেখা যাবে নেহা বলে, ম্যাডাম, আপনার স্বামীর নাম কি লিখবো? তখন নেহা বলে, গোরা গোরা লিখো, বড় বড় করে গোরা লিখবে। তখনই এলা গোরা লিখতে গিয়ে চোখ দিয়ে যেন জল পড়তে থাকে। তখন তো দেখা যাবে গোরা মনে মনে ভাবে, এটা কে? ওইদিকে আলিয়াকে নীরা বলে, আচ্ছা ম্যাডাম জি, আপনার স্বামী কোথায়? আপনার স্বামীকে তো এখানে দেখছি না, কোথায় গেছে? অন্য কোনো রাজ্যে ঘুরতে গেছে নাকি? তখন আলিয়া বলে, আমার স্বামী কোথায় গেল না গেল সেটা দিয়ে তোমার কি দরকার? তুমি বরং আমার স্বামীর নাম লেখো, মৈনাক। তখন নীরা বলে, হ্যাঁ, অনেক বড় বড় করে লিখে দিব। তারপরেই দেখা যাবে নেহা গোরাকে বলে, গোরা, আমার মেহেন্দির ডিজাইনটা কেমন হচ্ছে বলো তো? ওইদিকে রিমুরও সন্দেহ হয় নীরাকে দেখে, আর ভাবে, কি ব্যাপার, কণ্ঠটা এত চেনা চেনা লাগছে কেন? এটা কে? তারপরে গোরা নেহার প্রশংসা করে। তখন এলা খুব কষ্ট পায়। ওইদিকে ঠাম্মি বলে, দেখি দেখি কেমন ডিজাইন হয়েছে। তখন ঠাম্মি বলে, দারুণ ডিজাইন হয়েছে, সত্যি আমার তো ভীষণ ভালো লাগছে। এবার আমার দাদু ভাইয়ের জন্য যোগ্য বউ আমরা বাছাই করতে পেরেছি। আমার দাদু ভাইয়ের যোগ্য বউ হয়েছে। এই বলে টাকা নিয়ে তারপরেই ঠাম্মি এলাকে দেয় আর বলে, নাও, তোমার বকশিস আমি আগেই দিয়ে দিলাম, ডিজাইনটা পছন্দ হয়েছে বলে, বুঝতে পেরেছো? তারপরে দেখা যাবে নেহা গোরাকে বলে, গোরা, তুমিও মেহেন্দি পড়ো না? তখন গোরা বলে, ছেলেরা কি মেহেন্দি পড়ে নাকি? তখন নেহা বলে, এটাই তো স্মরণীয় হয়ে থাকবে, প্লিজ তুমি আমার নামটা তোমার হাতে লিখো না। তারপরেই এলার হাতের উপরে গোরার হাত রেখে দেয় নেহা। তখন তো এলাকে বলে, নাও, ওর হাতের মধ্যে নেহা লিখে দাও। তারপরেই দেখা যাবে এলা গোরার হাতে নেহা লিখে দেয়। ওইদিকে গোরা সন্দেহ করে এলাকে দেখে। ওইদিকে মেঘনারা সবাই হাসতে থাকে। তারপরে দেখা যাবে কৃষ আর রিমু বলে, শোন, এবার নাচ গান শুরু করতে হবে। তখন গোরার মা বলে, হ্যাঁ, নাচে গানে এবার সবাইকে একটু মাতিয়ে রাখ, ওই নেহাকে একটু ব্যস্ত রাখ, তাহলেই না ওর ব্যাগ থেকে আমরা দলিলটা বের করতে পারবো। তখন মেঘনা গিয়ে নেহাকে নিয়ে নাচ করতে থাকে, যা দেখে এলা আরো ভীষণ কষ্ট পায়। তারপরে সবাই মিলে নাচে গানে মেতে ওঠে। তখনই গোরা মনে মনে ভাবে, না না, এটা অন্য কেউ হতে পারে না। ওনার কণ্ঠ, তারপর ওনার এই ছোঁয়া কেন আমার এত পরিচিত মনে হচ্ছে? ওনাকে কি আমি চিনি? আমি যার কথা ভাবছি সে হবে? কি করে হবে? তখন গোরা বলে, আপনি কে বলুন তো? আপনাকে আমার এত চেনা চেনা লাগছে কেন? তখনই এলা বলে, না না, আমি তো মেহেন্দি দিতে এসেছি, আমাকে কি করে চিনবেন? তখন গোরা বলে, না, আপনার ফেসটা আমাকে দেখতে হবে। আপনি কে বলুন আমাকে, আপনাকে আমার পরিচিত মনে হচ্ছে। তখন তো এলা এই কথা শুনে ভয় পেয়ে যায়। তখন গোরা বলে, মুখটা দেখান আমাকে, মুখটা দেখান। তখন এলা বলে, না না, আমি মুখ দেখাতে পারবো না, আমার মুখ দেখানো বারণ আছে। তখন গোরা বলে, কেন? ওইদিকে নীরাকেও সন্দেহ করে রিমু ধরে আর বলে, দেখি তো, আপনার মুখটা দেখি। তারপরে সবাই মিলে একসঙ্গে নাচ করতে থাকে। ওইদিকে গোরা বারবার করে এলার মুখ দেখার চেষ্টা করে, কিন্তু কিছুতেই দেখতে পারে না। তারপরে দেখা যাবে ভিড়ের মধ্যে এলা ভাবে, না, আমাকে যে করি হোক, এবার যেতেই হবে। ওইদিকে নেহা গোরাকে টেনে নিয়ে যায় নাচ করার জন্য। তখনই মেঘনা মনে মনে বলে, না, এবার তো একটু সুযোগ দিতেই হবে। তখনই এলা উপরে চলে যায় আর বলে, এখন সে এখানে সবাই ব্যস্ত আছে, আমাকে উপরে গিয়ে আমাদের দলিলটা উদ্ধার করতে হবে, যে করি হোক। এই বলে এলা গিয়েই তখনই নেহার ব্যাগ থেকে সেই দলিলটা খুঁজে বের করে। আর দলিলটা খুঁজে পেলেই তখনই নেহা উপরে চলে আসে আর উপরে এসে বলে, এলা, তোমার এত বড় সাহস, আমার ব্যাগ থেকে দলিল বের করেছো? তখনই এলা ঠাসিয়ে একটা নেহাকে চড় মারে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।